দোকানে আসেন অনেক মানুষ। শিলিগুড়িতে লেখক এবং সাহিত্যিকদের কাছেও সেরা বলে বিবেচিত হলো শিলিগুড়ির গর্ব নেতাজি কেবিন। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের লেখকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে এই নেতাজি কেবিন। কারণ হিসেবে তারা জানিয়েছেন সবার সেরা হলো নেতাজি কেবিনের চা, যেটার জন্য সারা বাংলা জুড়ে বিখ্যাত হয়ে উঠেছে নেতাজি কেবিন। অনেক লেখক এই দোকানে আসেন তাদের গল্প কিভাবে তৈরি করবেন সেটা চিন্তা করে। আবার অনেকে এখানে বসে বসেই লিখে ফেলেন একের পর এক পাতা। কলকাতার এক বিখ্যাত সাহিত্যিক জানিয়েছেন তার সাথে নেতাজি কেবিনের সম্পর্ক প্রায় 15 বছর ধরে। ইনি শিলিগুড়ি আসলেই এই দোকানে আসেন। তিনি জানিয়েছেন, আমি যখনই এই দোকানে আসি তখন কমপক্ষে 2 থেকে 3 কাপ চা খাই আর নতুন গল্পে চিন্তা করি। উত্তরবঙ্গের মধ্যে যে কটে সেরা জায়গা আছে আমার গল্প লেখার জন্য নেতাজি কেবিনের এই চেয়ার টেবিল আমার কাছে অন্যতম সেরা জায়গা। কেন জানি না, এখানে আসলে আমার অনেক গল্প নতুন ভাবে তৈরি করতে ইচ্ছে করে। একই কথা বলেছেন কলকাতা থেকে আসা অনেক বিখ্যাত ব্যক্তিরাও। আমরা তো শিলিগুড়িতে বেশি দিন থাকি না, যাওয়া আসার পথে 2-1 দিন হয়তো থাকি, কিন্তু যাতায়াতের পথে অনেকেই জানিয়েছেন কিভাবে চা তৈরি করা হয় তা এই দোকানের মালিক ধনবেন্দু বাবুকে জিজ্ঞাসা করেছিলেন। প্রণবানন্দবাবু সহজে সব উত্তর তাদের কাছে দিয়েছেন। গোটা দক্ষিণবঙ্গের মানুষ যারা বহুদিন ধরে শিলিগুড়িতে আসছেন তারা এই বিধান মার্কেটে নেতাজি কেবিনের রেগুলার খরিদ্দারে পরিণত হয়েছে। তাই তো সবার থেকে ওপরে আছেন নেতাজি কেবিন। কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ী জানিয়েছেন, ব্যবসার কাজে আমি যখনই শিলিগুড়িতে আসি তখনই আমি নেতাজি কেবিনে আসি টোস্ট অমলেট ও চা খেতে। আমি নিজের পরিবার নিয়ে আসি। আমার কাছে সেরা দোকান হয়ে আছে এই নেতাজি কেবিন। আগামী কয়েক বছরেও এই দোকানের গরিমাকে কেউ নষ্ট করে দিতে পারবে না বলেই দাবি তার। গোটা বাংলার কাছে নেতাজি কেবিন চা এখন অল্প দিনের মধ্যেই সেরা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এটা নিয়ে হয়তো উত্তরবঙ্গবাসী একদিন গর্ব করবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।